বিস্তীর্ণ এলাকা জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ সেটা আপনারা দেখেছেন, উপলব্ধি করেছেন। আমার মনে আছে 2014 সালে আমি যখন প্রথম প্রার্থী হিসেবে এখানে প্রচারে আসি, বজবজে একটা কর্মী সভা ছিল, আমার এখনো মনে আছে, ঘোষ প্যালেস একটা কর্মী সভা, আর আমাদের মহেশতলাতে একটা কর্মী সভা ছিল। এই অশোক দেব হাসপাতালে ভর্তি ছিল, স্যালাইন চলছিল, টিউব হাতে নিয়ে আমার কর্মী সভাতে আমাকে জেতানোর জন্য এসেছিল, আমার এখনো মনে আছে। আমাদের সবার এটা দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য। আপনারা 21 সালে 44,000 ভোটের বেশি ব্যবধানে অশোকদাকে জিতিয়েছিলেন, আর আমাকে জিতিয়েছিলেন 1,17,000 ভোটে 2024-এ। আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আপনার সাথে আমাদের আত্মার সম্পর্ক। কোনোদিন বজবজের মানুষ, পূজালির মানুষ আমাকে খালি হাতে ফেরায়নি। আমি আবদার রাখবো, আমার ব্যবধানকেও টপকে অশোকদাকে জেতাতে হবে, 1,17,000-কেও পার করতে হবে। আর তৃণমূল যদি ঐক্যবদ্ধ থাকে, এই যে যুব সমাজের যা উৎসাহ উদ্দীপনা, যে স্বতঃস্ফূর্ততা, এ তো নামে কর্মসূচি হয়েছে ইলেকশনের, এ তো বিজয় মিছিল হয়ে গেছে। এ তো নামে ইলেকশনের রোড শো, কার্যত তো বিজয় মিছিল। মানুষ দলমত, বর্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে যেভাবে আমাদের আপন করেছেন, বরণ করেছেন, ভালোবাসা বর্ষণ করেছেন, ফুল পুষ্প বর্ষিত করেছে, মা, বৌদি, দিদি, সমবয়সী, সতীর্থ সবাই, আমি নিশ্চিত যে কটা আবর্জনা এখানে ছিল, বুথে বুথে 2-4টে পড়েছিল এদিক ওদিক, সে কটা কেউ 4 তারিখের পর দেখা যাবে না। সর্বদা জোড়া ফুলের জয় সুনিশ্চিত। 10টা অঞ্চল, এদিকে পূজালির 16টা ওয়ার্ড, এদিকে বজবজের 20টা ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের 2024-এর নিরিখে যদি আমরা দেখি, আমরা প্রত্যেকটা অঞ্চল আর টাউন থেকে জিতেছিলাম। সেই রেকর্ডও এবার ভাঙতে হবে। তার কারণ, যারা আমাদেরকে গত 5 বছর ধরে বাংলাদেশি বলেছে, রোহিঙ্গা বলেছে, এই ভোট শুধু অশোকদেবকে জেতানো আর তৃণমূলকে জেতানোর ভোট নয়, এই ভোট বহিরাগত বিজেপির জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট, লেজে গোবরে করার ভোট। যারা কথায় কথায় SIR